اللهم اجرنا من النار اللهم اجرنا من النار বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দৈনিক সকালে 7 বার এই দোয়াটা যে পড়বে জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জাহান্নামে দিয়েন না। সন্ধ্যার সময় যে 7 বার পড়বে জাহান্নাম বলবে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জাহান্নামে দিয়েন। আর এটার সাথে বলবেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। কত তালা? কথা বলেন। হায় হায়, জান্নাতুল ফেরদাউস কত তালা? 100 তালা। কত তালা? এই যে 100 তালার আইডিয়া এই হাদিস থেকে পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি চাও জান্নাতুল ফেরদাউস চাইবে, আল্লাহ কবুল করেন। আমিন। এই জান্নাতুল ফেরদাউস আরশের নিচে 100 তালা তার ব্যাপ্তি। আমেরিকায় 100 তালা বিল্ডিং এর সংখ্যা শত শত না হাজার হাজার। শুধু ম্যানহাটনের 18 মাইল জায়গাতে প্রায় 100-র উপরে 100 তালা বিল্ডিং। সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করে না একটা রক, দুই দিকে হলো বিশাল নদী, ইস্ট রিভার ওয়েস্ট রিভার, এগুলো এসছে আটলান্টিক থেকে শাখা। এই শাখা নদীর মধ্যখানে একটা বিশাল পাথর, এই পাথরের উপর হলো ম্যানহাটন। এত ঘন বিল্ডিং পৃথিবীর কোন জায়গাতে। আপনারা যে SMS করেন এটাও ম্যানহাটন থেকে কন্ট্রোল হয়। আপনাদের ইউটিউব, আপনাদের ফেসবুক, যা কিছু করছেন সব সেখান থেকে কন্ট্রোল হয়। এই 100 তালার আইডিয়া মানুষ নিয়েছে হাদিস থেকে। আলহামদুলিল্লাহ। দুনিয়ার 100 তালা যে কোনো সময় ভেঙে যেতে পারে, যেমন টুইন টাওয়ার ভেঙে গেছে, ঠিক না ঠিক? ইহুদিরাই এটাকে নষ্ট করেছে, কারণ এই পৃথিবীর সকল অপকর্মের হোতা হলো ইহুদিরা। ইহুদিদের সাথে আছে মুশরিকিরা, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন সূরা মায়েদার ভিতরে, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। সারা দুনিয়ার মানবতার দুশমন হলো দুইটা গ্রুপ, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আল্লাহ এই দুই থেকে আমাদেরকে হেফাজত করেন। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে শিরক অবশ্য মধুখালীতে নাই আশা করছি। গলায় তাবিজ আছে তো আপনাদের? কথা কন না কেন? ছোট বাচ্চাদেরকে গলায় তাবিজ দেন, এটাও শিরক। খবরদার, এগুলো যেন না ঝুলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিজ ঝুলালো কোন অসুখ তার রোগ ভালো করতে পারবে না, ওটার উপরে তাকে ভরসা করে দেয়া হবে। বরং ফু নিবেন, মায়ের ফু। সারা দুনিয়ার সব আলেম একসাথে ফু দিলে জানা হবে, মা শুধু বিসমিল্লাহ বললে সরাসরি আল্লাহর আরশে কবুল হবে। মা হোক পাগলিনী, আমার মা, ঠিক কি না? মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী বদরে হাজির হলেন, উহুদে হাজির হলেন, সব গুনাহ মাফ। কিন্তু মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওনার জিহ্বায় কালেমা আসছে না, জিহ্বা বারবার পেঁচিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই খবর দিলেন, সাথে সাথে বিশ্বনবী বললেন, মায়ের কাছে যাও, নিশ্চয়ই সে মায়ের মনে কষ্ট দিয়েছে। যখনই মায়ের কাছে গেল, মা বলল, বিয়ের পরে শুধু বউয়ের কথাই বেশি শুনতো, আমার কথায় খুব একটা গুরুত্ব দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তিনি বললেন, কাঠ জোগাড় করে আনো, তাকে জ্বালিয়ে দেয়া হোক। কাঠ জোগাড় করা হলো। মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কেন কাঠ এনেছো? আপনার ছেলের জন্য। সোহাগিনী আদরিনী মা বললেন, আমি চিরজীবনের জন্য ছেলেটাকে মাফ করে দিলাম। এখানে মা মাফ করে দিল, ওখানে ছেলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় সাহাবী দোয়া করতেন, হে আল্লাহ, আমার মৃত্যুটা আপনার নবী যেই মাটিতে শুয়ে আছেন ওই মাটিতে হোক। সুবহানাল্লাহ। মদিনার মউত, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক সৌভাগ্যবান লোক আছে যারা মদিনায় মারা যায়, ঠিক না ঠিক? বিশ্বনবী মদিনার মুর্দাদের জন্য দোয়া করেছেন।
বাকিউল গারকাদের মুর্দাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ বাকিউল গারকাদে, জান্নাতুল বাকি হিসেবে যেটা আমরা চিনি, গারকাদ হলো একটা গাছের নাম। কিসের নাম? সামনে সময় আসতেছে, গাছগুলো বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, তাকে তোমরা হত্যা করো। ইল্লাল গারকাদ ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ, শুধু গারকাদ গাছ ছাড়া, ওই গারকাদ গাছ হলো ইহুদিদের গাছ। মসজিদ নববীর পাশে এই গাছটা ছিল, কারণ মদিনায় প্রচুর ইহুদি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলোকে কেটে ওখানে তোমরা কবরস্থান বানাও। কি বানাও? কবরস্থান বানাও। ওই বাকিউল গারকাদে শুয়ে আছেন জান্নাতের নারী মা আয়েশা সিদ্দিকা। ওই বাকিউল গারকাদে শুয়ে আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীর প্রায় 9 জন বিবি ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এই বাকিউল গারকাদে শুয়ে আছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই বাকিউল গারকাদ, আল্লাহ আমাদেরকে সেখানে আপনি শাহাদাতের মওত দেন। বলেন আমিন। আর চিৎকার করে আমিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।